আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। সকালের নাস্তা এই যে নিমকি পরোটা, সেদিন আসলে শেয়ার করা হয়নি, শেয়ার করলাম সকালে। আজকে বানিয়েছি, ভেজেছি আর বানিয়েছি গতকাল। তো এই যে নিমকি পরোটা বানালাম, একদম খাস্তা। যে লুচি ছিল, লুচির বাকি অংশ দিয়ে আমি নিমকি পরোটা দুটো বানিয়ে নিয়েছি। এটা সবাই জানেন, মানে দুভাজ করে আবার ত্রিকোণা করতে হয়। এই দেখেন একটু সফট হয়ে গেছে, কারণ খাস্তা তো। এখানে আরেকটা চামচ দিয়ে পরে আবার আমি মানে ঠিক করে নেব। আরেকটা চামচ দেবো, আরেকটা চামচ দিয়ে তারপরে আমি এটা ঠিক করে নেব। এই দেখেন ঠিক হয়ে গেছে, সমান করে দিয়েছি আরেকটা চামচ দিয়ে। নিমকি পরোটা চা দিয়ে অনেক মজার, এজন্য আমি নিমকি পরোটা বানাচ্ছি। মানে সকালের নাস্তাটা খাওয়া যায়, ভালো লাগে, একটু পরোটা টরোটা হলে ভালো হয়। কিন্তু তেলের জিনিস আসলে খাওয়া কারোরই ঠিক না, সুস্থ অসুস্থ। আর যারা অসুস্থ তাদের কথা তো একেবারেই মানে বাদ দেওয়া উচিত তেলের। যেমন লিভারের সমস্যা, যাদের যাদের বিভিন্ন রকম সমস্যা আছে, বা কোলেস্টেরল আছে রক্তে, এগুলো তেলের সমস্যা। আর তেলই বেশি মানে অসুখের সৃষ্টি করে, খারাপ তেল। সয়াবিন বিশেষ করে, যে কোনো সয়াবিন, আমরা খাঁটি সরিষার তেল যদি কিনে খেতে পারি সরিষা, তাহলে ভালো হয়। এ তো পরোটাটা এদিক ওদিকে পাশাপাশি ভেজে নিচ্ছি, দেখেন না, দুধ চা দিয়ে অনেক মজার হয়, অনেক সুস্বাদু। আমি এগুলো খুব পছন্দ করি। আমি পরোটা দিয়ে সবজি, গোশ এগুলো কিছুই পছন্দ করি না। আমার ডিম ভালো লাগে, গোশটা খাওয়া যায়, মানে গরুর গোশ বিশেষ করে, সেটা খাওয়া যায়, গরুর গোশটা। এই তো আমি যে মাটির ছোট্ট পটে রেখেছিলাম, ওই যে চা খায় যে, ওই পটে আমি তেল রেখেছিলাম, লেফট ওভার তেল ছিল আমার ওই যে ভাজার, সেগুলো দিয়ে এই যে এখন পরোটা ভেজে নিলাম। আর পরে বাকি তেল দিয়ে পেঁয়াজ, এই যে এগুলো সব ভালোভাবে একটু বেরেস্তা করে ভেজে নিচ্ছি। মাছ রান্না করব, দেশি কই মাছ, একদম দেশি ছোট ছোট কই মাছ পেয়েছিলাম, তাজা, লাফাচ্ছে। তো আজকে খালা ওগুলো সব কুটে দিয়েছেন, মানে আবার ছিল সরপুঁটি, সরপুঁটিটা ছিল নরম। তো আমি কাটতে গিয়ে ওটার মানে পেটটা একদম গালে ফেলেছি। তো খালা এত সুন্দর করে কেটেছেন, এজন্য আমি অবাক হয়ে গেছি। অনেক সুন্দর করে কেটে দিয়েছেন এবং দুটোই ধুয়ে দিয়েছেন। দেশি কই মাছ, ছোট ছোট, বাংলাদেশ আমাদের দেশের কই, পালা কই না আর কি, আমি পেয়েছি। এজন্য আমি কতগুলো রেখে দিলাম, বেশিরভাগ এই যে মানে গুনতেছি যে কতগুলো, কয়টা আমি এখন ভুলে গেছি, তখন কিন্তু গুনে রেখেছি, 8টা হবে হয়তো বা। এই তো পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে আসছে, বেরেস্তা হয়ে আসলে এর মধ্যে আমি রসুন কুচিও দিয়ে, যে রসুনগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা হওয়ার একদম কাছাকাছি সময় রসুন দিয়ে দিচ্ছি, তাহলে তো পরে দিলে আবার পুড়ে যাবে পেঁয়াজ। কারণ পেঁয়াজ যেহেতু আগে ভাজা হয়েছে, জানাম একটা রসুনও কিন্তু এর মধ্যে দিয়েছে, এত মজা। আসলে আনাম রসুন যে কোনো কিছুতে দিলে মজা হয়। এই আর কি, আপনারা বেশি বেশি রসুন দিবেন, গরুর গোশেও দেখবেন অনেক মজা এবং উপকারী। রসুন কোলেস্টেরল ফ্রি করে। আমি আর কি ধুন্দল দিয়ে রান্না করব কই মাছ। ধুন্দলগুলো এত নরম, এত ভালো। তো আমি বললাম কী দিয়ে রান্না করবো, খালা বললো যে ধুন্দল যখন এনেছে নষ্ট, তার ধুন্দলগুলো যদি নষ্ট হয়ে যায় ভয় পাই। কারণ সবজি খাওয়া তো খুবই ভালো। ধুন্দুলগুলো এত ভালো, মোমের মতো গলে গিয়েছে এবং অসাধারণ মজা হয়েছে তরকারিটা। এতে একসাথে কষিয়ে দিলাম ধুন্দুল আর মাছ। ধুন্দুলকে একটু মিশিয়ে নিচ্ছি মশলা দিয়ে, হলুদ, মরিচ, যে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ সব কিছুই দিয়েছি। আর আদা বাটা পরে দিব। এই যে ভালো করে দেখেন, মাছ দিয়েও কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছি একসাথে ধুন্দুল দিয়ে, কারণ মাছ আর ধুন্দুল একসাথেই গলে যাবে, একই রকম নরম। ধুন্দুলটা সফট একদম, এত সফট, মাছ তো নরমই, দেশি কই মাছ। আর মনে করেন ধুন্দুলটা একদম মোমের মতো গলে গেছে একদম। আমি খুব অবাক হয়ে গেছি যে না আনতে পেরেছি। আর শেষে একটু সরিষা বাটা ছিল, ওটা দিয়ে দিলাম। সরিষা পেস্ট ছিল, আদা পেস্ট, ওটার মধ্যে আর একটু রসুন, কাঁচামরিচ, হলুদ, ওই যে কিছুটা, ওইটা দিয়ে দিয়েছি। আর হলো ওই যে শেষে রান্না হয়ে গেছে, জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম।